গুড মর্নিং স্টুডেন্টস, আমি তোমাদের দেবস্মিতা সিস্টার, নলেজ হোম স্কুলের ইউনিট 4-এর। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি ক্লাস 2-এ ভূগোল নিয়ে। তোমাদের জানো তোমরা যে একটা বইয়ের মধ্যে কিন্তু তোমাদের ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান। তোমাদের আগের ভিডিওতে ইতিহাস ক্লাস হয়েছে এবং আরেকটা ভিডিওতে বিজ্ঞান ক্লাসও হয়েছে। আজকে তোমাদের জিওগ্রাফি ফার্স্ট ক্লাস। তো দেরি না করে তোমরা বইয়ের 31 নম্বর পৃষ্ঠা খোলো, যেখানে তোমাদের ভূগোলের প্রথম পার্টটা রয়েছে, পৃথিবীর কথা। তো আমি পড়ছি, তোমরা বইয়ের দিকে তাকাবে। পৃথিবীর কথা। আমরা যে গ্রহে বাস করি, তোমাদের ইতিহাসে আগের দিন বলেছি যে সূর্য থেকে যখন প্রায় 500 কোটি বছর আগে সূর্য থেকে একটা বড় নক্ষত্র যখন সূর্যের পাশ দিয়ে ছুটে যাচ্ছিল, তখন সেই নক্ষত্রটার আকর্ষণে সূর্যের পাশ থেকে কিছু অংশ ছিটকে বেরিয়ে এটা গ্রহ, সেরকম অনেকগুলো গ্রহ তৈরি হয়। সেই গ্রহ 8টা গ্রহ, আগে 9টা গ্রহ ছিল, এখন বর্তমানে 8টা গ্রহ। সেই 8টা গ্রহের একটা গ্রহ হচ্ছে পৃথিবী, আমাদের পৃথিবী, যেখানে আমরা বাস করি। তো সেই পৃথিবী সম্বন্ধে আজকে আমরা জানব। দেখো বই দিকে কি দেখাও। পৃথিবী সূর্যের একটি গ্রহ। আমরা এই গ্রহের বাসিন্দা। আমাদের এই পৃথিবীতে ছড়িয়ে আছে অনেক পাহাড়, পর্বত, সমতল ভূমি, নদ নদী, সাগর ও মহাসাগর ইত্যাদি। যে আমরা যে পৃথিবীতে বসবাস করি, তো আমরা আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। পৃথিবীর মধ্যে একটা ছোট্ট অংশটা হচ্ছে ভারতবর্ষ। সেই ভারতবর্ষের মধ্যেও অনেক ছোটো ছোটো অনেক রাজ্য আছে। সেই রাজ্যের একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গেরই একটা ছোট্ট শহরে আমরা বাস করি। তো আমরা দেখতে পাবো যে এই পৃথিবীর, এত বড় পৃথিবীর যে ছোট্ট একটা দেশ ভারতবর্ষ, তার মধ্যেও বিভিন্ন ভূমিরূপ রয়েছে। যেমন কোথাও পর্বত, কোথাও পাহাড়, কোথাও মালভূমি, কোথাও সমভূমি এবং কোথাও সমুদ্র। আমি যদি পশ্চিমবঙ্গের কথাই ধরি, তো পশ্চিমবঙ্গের উত্তরে তোমরা যেখানে তখন দার্জিলিংয়ে কেউ যদি বেড়াতে যাও, দেখবে ওখানে পাহাড় পর্বত রয়েছে, ঠান্ডা, খুব ঠান্ডা ওখানে। আবার তোমরা যদি কেউ দীঘা বেড়াতে যাও বা সুন্দরবন যাও, সেখানে কিন্তু তোমরা দেখবে সমুদ্র রয়েছে। তো তাহলে আমাদের কোনো অংশে, আমাদের পশ্চিমবঙ্গের কোনো জায়গায় হচ্ছে পর্বত, কোনো জায়গায় সমুদ্র। আবার তাদের এখানে পরিবেশের জলবায়ুও আলাদা। পর্বত যেখানে থাকে, ধরো ভারতবর্ষের সিমলায় যদি কেউ ঘুরতে যাও বা কাশ্মীরে ঘুরতে চাও, সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আবার তোমাদের ওখানে কিন্তু পর্বত, চারদিকে পর্বত বেষ্টিত। আবার তুমি যদি দক্ষিণে যাও, যেমন ধরো কন্যাকুমারীতে যাও, তো সেখানে দেখবে চারিদিকে ভারতবর্ষের 3 দিক কিন্তু সমুদ্র। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে, আবার তোমরা যদি পশ্চিমবঙ্গেই আসো, পশ্চিমবঙ্গ কিন্তু কলকাতায়, সে কিন্তু সমভূমির মধ্যে পড়ে। আবার যদি পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গায় যাও, ওখানে কিন্তু কিছুটা অংশ মালভূমির মধ্যেও পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা পৃথিবীর একটা ছোট্ট দেশ বা ছোট্ট রাজ্যের মধ্যেও বিভিন্ন ভূমিরূপের পার্থক্য। তাহলে এত বড় পৃথিবীর মধ্যে কোথাও সমুদ্র, কোথাও বরফ, কোথাও পাহাড়, কোথাও মালভূমি, সমভূমি, সব রকম ভূমিরূপই দেখা যায়। পৃথিবীর সর্বত্র আবহাওয়া, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ ও প্রাকৃতিক পরিবেশ একরকম নয়। কোথাও ঠান্ডা, আবার কোথাও গরম। এই আবহাওয়ার অনুযায়ী মানুষের খাদ্য ও পোশাক নানা রকমের হয়ে থাকে। যেমন ভারতবর্ষের রাজস্থান হচ্ছে মরুভূমি অঞ্চল। ওখানে কিন্তু রাত্রেবেলা খুব ঠান্ডা হয়, আবার সকালবেলা ভীষণ গরম হয়। আবার আমাদের এখানে দেখো, পশ্চিমবঙ্গে খুব স্যাঁতস্যাঁতে ওয়েদার, কলকাতায় খুব স্যাঁতস্যাঁতে ওয়েদার, গরমে প্যাচপ্যাচে গরম হয়। তো আবার তুমি যখন তুমি ওই পর্বতের, যেখানে পর্বত থাকে, যেমন তোমার ধরো কাশ্মীর বা সিমলা, সেসব জায়গায় কিন্তু তোমাদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সবসময় ঠান্ডা, সারা বছর ঠান্ডা। আবার তোমরা যদি ইন্ডিয়ার দক্ষিণে যাও, চেন্নাইয়ে বা কর্ণাটকে যাও, তো সেখানে কিন্তু দেখবে, আবার মুম্বাইয়ে যাও, তখন কিন্তু সেখানে কিন্তু সবসময় গরম, ঠান্ডা খুব রেয়ার, কিন্তু ওখানে ঠান্ডা থাকে না। ঠিক এইভাবেই এবার ধরো যারা কাশ্মীরে থাকে, তাদের যে ঠান্ডার জন্য যে ড্রেস হবে বা পোশাক হবে, সেরকম কিন্তু একই রকম পোশাক কিন্তু ভারতের দক্ষিণে যারা থাকে গরমের মধ্যে, তাদের কিন্তু পোশাক একই রকম হবে না, কারণ সেখানে কিন্তু গরম। আবার মরুভূমিতে যারা থাকে, তাদের যা ড্রেস হবে, তাদের ড্রেসের সঙ্গে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যারা থাকি, তাদের ড্রেসের মধ্যে কিন্তু পার্থক্য হবে। তাহলে আবহাওয়া অনুযায়ী কিন্তু মানুষের পোশাক, খাদ্য প্রভৃতি চেঞ্জ হতে থাকে। পৃথিবীর এইসব
নদ নদী, সাগর মহাসাগর, গাছপালা, মানুষ, কোনো স্থানের আবহাওয়া, জলবায়ু ইত্যাদি আমরা ভূগোল বই পড়ে জানতে পারি। আমরা যেমন আগের ভিডিওতে পড়েছিলাম যে আমাদের মানব সভ্যতার অতীতের কথা আমরা জানতে পারি কি ইতিহাস থেকে, ঠিক তেমনভাবেই এই যে নদী, সাগর, সমুদ্র, মহাসাগর, গাছপালা, মানুষ এবং কোন স্থানে কোন আবহাওয়া, জলবায়ু ইত্যাদি আমরা কোন বই পড়ে জানতে পারি না ভূগোল বই পড়ে জানতে পারি। ভূগোল, ভূগোল কথাটার অর্থ কি? ভূগোল মানে হচ্ছে ভূ প্লাস গোল। ভূ মানে কি? ভূ মানে হচ্ছে পৃথিবী। তাহলে ভূ মানে হচ্ছে, দেখো এই যে ভূ মানে হচ্ছে পৃথিবী, আর গোল মানে তোমরা জানো কি এটা গোলাকার। তবে গোলাকার মানে কি, আগের দিন আমি বলেছিলাম গোলাকার মানে কি পুরোটাই গোল পৃথিবী আমাদের নয়। পৃথিবী গোলাকার হলেও তার উত্তর এবং দক্ষিণ কিছুটা চাপা বা চ্যাপ্টা, কিছুটা কিসের মতো না কমলা লেবুর মতো, ঠিক আছে? তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে ভূগোল কথাটার অর্থ কি, তাহলে তোমাকে কিন্তু ভেঙে ভেঙে লিখতে হবে। ভূ কথার অর্থ পৃথিবী এবং গোল কথার অর্থ গোলাকার, অর্থাৎ ভূগোল কথাটির পুরো অর্থ হলো পৃথিবী গোলাকার। ভূগোল কথাটির মধ্যেই তাই পৃথিবীর আকার সম্বন্ধে ধারণা করা গেলেও পৃথিবী কিন্তু পুরোপুরি গোলাকার নয়। পৃথিবীর উত্তর আর দক্ষিণ দিক সামান্য চাপা, অনেকটা কিসের মতো না কমলা লেবুর মতো। দেখো তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি। আগের দিন কিন্তু আমি বলেছিলাম তোমাদের যে পৃথিবী কিন্তু গোলাকার, তার উত্তর এবং দক্ষিণ দিক চাপা, ঠিক কমলা লেবুর মতো। আজকেও একই রকম ভূগোলের মতো একই জিনিস পড়লে। তোমাদের একটা জিনিস দেখাই, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, দেখো সূর্য থেকে যখন ছিটকে ছিটকে আগুনের গোলাগুলো বেরোলো, গ্যাসীয় পিণ্ডগুলো বেরোলো, তখন কিন্তু সেগুলো সূর্যের চারদিকে কিন্তু ঘুরতে থাকলো, ঠিক আছে? তো এইগুলো কিন্তু এক একটা গ্রহ, আমি সবকটা গ্রহ আঁকিনি, হ্যাঁ জায়গা ছিল না বলে, কিন্তু পৃথিবীর আগে 9টা গ্রহ ছিল, এখন কিন্তু 8টা গ্রহ আছে, তার মধ্যে কিন্তু পৃথিবীও একটা গ্রহ। আরেকটা জিনিস দেখাই, দেখো দেখো পৃথিবীর ভূমিরূপ দেখিয়েছিলাম আমি, এই যে এখানে দেখাচ্ছে পর্বত, কি কোনো দেখা আছে পর্বত, তার থেকে কিছু ছোট অংশ হচ্ছে পাহাড়। পাহাড় পর্বতের মতো অত উঁচু না, আবার মালভূমির মতো অত নিচুও না, পাহাড় থেকে মধ্যবর্তী অংশ। পর্বত পাহাড়ের পর আসছে, তার থেকে একটু নিচু অংশ হচ্ছে মালভূমি। সমতল ভূমির থেকে একটু উঁচু হচ্ছে মালভূমি, তারপর হচ্ছে সমতল ভূমি, এবং সব শেষে আসছে সমুদ্র। তাহলে আমাদের সারা পৃথিবীর মধ্যে এরকমই অংশগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে? তাহলে তোমরা ভূগোলের মধ্যে কিন্তু এগুলো তোমরা জানতে পারলে। তোমরা চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, এবং পড়ে নেক্সট দিন আমি এই চ্যাপ্টারটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো তোমাদের, ঠিক আছে? ততক্ষণ তোমরা এটা ভালো করে পড়াশোনা করে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।